এবার আমি যাকে ডাকবো তাকে সবাই চেনে। আমার লিস্টে 200 ডাকতো, তারাও চেনে। আমার টেরিটরি সবাই চেনে, আমার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, নামটা নতুন করে আর বলছি না। তো আমি চাই ও আমার ব্যাপারে কিছু বলুক, মানে আমাদের বন্ধুত্বটা কি করে শুরু হলো ও সব থেকে ভালো বলতে পারবে। আর ও আমার জীবনে কি সেটা আমি সবার লাস্টে বলবো, কারণ শুধু ও নয়, বাকি সবাই আমার কাছে কিরকম সেটা আমি সবার লাস্টে একটা বলবো যে কে আমার কাছে কিরকম। তো ডাকি আমার বন্ধুকে। আয়, আমি তো এখানেই আছি, আর কাছে এসে বস। বসছি, আর কাছে আর জায়গা নেই, আমি করে বসছি। আচ্ছা, কি বলতে হবে আমাকে? যে 2013-র গল্পটা। 13 গল্প, তো 13 থেকে 2025 চলছে। অনেকটা মানে অনেক বছর হলো। অনেক কষ্ট, আনন্দ, পজিটিভ ওয়েতে বলছি, অনেক কষ্ট, আনন্দ, দুঃখ, ঝামেলা, অনেক কিছু নিয়ে মানে চলেছে আর কি। তবে আমি বন্ধুত্ব নিয়ে গল্প বলবো না, কারণ ওটা বললে রাত কাবার হয়ে যাবে। আমি এইটুকু বলতে চাই, মনে হতে পারে অনেকের যে আমার ভীষণ রকমের নার্সিসিজম আছে, কিন্তু নেই। স্বপ্না হালদারকে আমি ভালোবেসে জগৎ বন্ধু বলি, যেটা নামকরণের সার্থকতা কোন লেভেলে সেটা মালবিকা মানে ওর আর এক বন্ধু ভীষণভাবে অ্যাগ্রি করবে। কারণ পৃথিবীতে যটা মানুষ আছে যারা যে কোনো মানে আমাদের চারিপাশে আর কি রিলেটেড সাম ওয়ে অর দি আদার, তাদের সবাই হচ্ছে স্বপ্নের বন্ধু। এবার সেখানে আমার কিন্তু খুব ইনফেরিয়ার ফিল করা উচিত বেস্ট ফ্রেন্ড কোট আনকোট হিসেবে, যে এই তো সবারই বন্ধু, বন্ধুত্ব সূত্রপাত তো এক্স্যাক্টলি সেইভাবেই হয়েছিল। সবার সাথেই কথা বলতে আমার ভীষণ ইরিটেটিং লাগতো জিনিসটা, যে রাস্তার মাঝখানে কলেজের করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টা ডিপার্টমেন্টের মেয়ের সাথে কথা বলা, আর আমার ইংলিশের কম্পালসারি ক্লাসটা মিস হয়ে যেত। তো সেই ক্ষেত্রে একদিন আমি ওর ঘটি হাতা সালোয়ার কামিজের হাতাটা ধরে চল 8 নাম্বার রুমে ক্লাস হবে বলে আমি তাকে নিয়ে যাই। হেন্স মানে দ্যাটস হাউ আওয়ার ফ্রেন্ডশিপ স্টার্টেড। দেন অনেকগুলো মানে বাধা বলবো না, বাট গ্যাপ ছিল, কারণ ও একটা অন্য লাইন নিয়ে গিয়েছে, আমি একাডেমিক নিয়ে গিয়েছি। তো তার বেসিসে আমার মাস্টার্সে মানে আফটার গ্রাজুয়েশন মাস্টার্সের টাইমটা আমাদের মানে কিছুটা মানে অন অ্যান্ড অফ যেরকম ফ্রেন্ডশিপ ছিল অফকোর্স ছিল, কিন্তু সেইভাবে এখন যেমন 24/7 মানে ওই কিরে কোথায় গেলি ব্যাপারটা আর কি, ওই টাইমটা হতো না, আজ ওটা অনেক আগের কথা। এবার আমি কয়েকটা জিনিস বলবো, সেটা এখনো চলছে, ভগবানের আশীর্বাদে যেন চলে সারা জীবন। কারণ আমি এইটুকু বলতে পারি যে আমি ভীষণ লাকি ওকে অ্যাজ এ ফ্রেন্ড পেয়ে। আমি ভীষণ লাকি ওকে অ্যাজ এ ফ্রেন্ড পেয়ে। অ্যান্ড মানে আমি শিখেছি যে একটা মানুষ কিভাবে কতটা সিকিওর হতে পারে কোনো ফ্রেন্ডশিপে বা রিলেশনশিপে, এটা শেখার বিষয়। আমি ওকে প্রচন্ড মানে লেগ পুলিং করি, মানে সারাক্ষণ ওকে কিছু না কিছু বলি। আমি হয়তো এত প্রশংসা আর কোনো দিনও করিনি কোনো জায়গায়, কিন্তু জাস্ট বিকজ এটা পাবলিকলি যাবে ওই জন্য বলছি না। সবসময় করে যেটা আমার সামনে লেগ পুলিং আমি আর মালবিকা ব্যানার্জি হচ্ছে বেস্ট। ও যে কি করে আমাদের সহ্য করে এটা আমরা ছাড়া কেউ জানি না। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হবে, অ্যাজ শি ইজ টার্নিং 16 years old, আসলটা আমি বলতে বারণ করা হয়েছে আমাকে, এবং আমাকে মানে গান পয়েন্টে রেখে বলা হয়েছে যে আসল বয়সটা বললেই আমার আর কি মানে ভীষণ রকমের শাস্তি হতে পারে। বল না ঠিক আছে, মানে একটা ডিকেড শেষ করে আর একটা ডিকেডে এসেছে। তো আমি ভীষণ লাকি ওকে অ্যাজ আ ফ্রেন্ড পেয়ে, এবং মানে আমি বিয়ন্ড গ্রেটফুল। কাকে ধন্যবাদ জানাবো আমি জানি না, এই যে এত সুন্দর ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দিল, আমি কাকে জানাবো বিশ্বাস করুন আমি জানি না কাকে বলবো, কিন্তু মানে যেটা হওয়ার হয় সেটা হয়েই যায়, এটা একটা জিনিস আমি মানি। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ওর মতো মানে হার্ড ওয়ার্কিং মেয়ে, মানে একদম লেজিট এত হার্ড ওয়ার্কিং একটা মেয়ে। আর হচ্ছে মালবিকা কিছু একটা দেখাচ্ছে, আমাকে ডিস্ট্রাক্ট করছে, ওটা তুই বলবি। ডানা কুকরি, আচ্ছা যাই হোক ওগুলো পরে হবে, কিন্তু ওর মতো হার্ড ওয়ার্কিং মেয়ে পৃথিবীতে দুটো হয় না। আমি কারোর মধ্যে এত ড্রাইভ বা একটা মানে ইন্টেন্স একটা ড্রাইভ আমি দেখিনি যে কোনো মানুষের উপকার করে, কারণ আজকের জামানায় কেউ কারোর উপকার করে না, কিন্তু স্বপ্না হালদার যদি পাড়ার কোনো কাকিমা হয়, কোনো বাচ্চাও হয়, মানে সে যদি বলেও যে আমাকে একটু মোড় অব্দি ছেড়ে দে, ও যদি মানে মোটামুটি 12 ঘন্টার জব করেও আসে, ও স্টিল বলে ঠিক আছে চলো করে দিচ্ছি, যেটা আমিও হয়তো না আমি করবো না, আমি পারবো না, আমার শরীর দেবে না। তো সেই ক্ষেত্রে শি ইজ আ গ্রেট হিউম্যান বিং। 30 বছর হয়েছে বলেই বলছি না, বাট ইনডিড শি ইজ। অ্যান্ড মানে আমরা ভীষণ লাকি ওকে অ্যাজ আ ফ্রেন্ড পেয়ে, এবং আমরা মানে ভীষণ ভীষণ গর্বিত।
আর পরে কখনো যদি ও ডিটেল কোনো ভিডিও বানায়, আমি ওর উত্থানের গল্পটা বলতে ভীষণ রকম ইন্টারেস্টেড থাকবো, কারণ ওর উত্থানটা আমি দেখেছি তাই জন্য। কারণ ও আমার কলেজের বন্ধু, কলেজ থেকে এখনো অবধি, এখন একটা প্রতিষ্ঠিত মানে ভালো কোম্পানিতে, ভারতের ওয়ান অফ দ্য লাইক বিগেস্ট কোম্পানিতে ও এখন কাজ করে অ্যাজ অ্যান এমআর। সেটা আমার কাছে ভীষণ গর্বের, এবং ও কোথা থেকে সেই জায়গাতে গেছে ওটা আমি ছাড়া আর কেউ জানে না। তো ওইটা আমি কখনো পরে বলবো। তো আই লাভ ইউ। লাভ ইউ টু। ওরে বাবা, আমার দোস্ত। ও আরেকটা এই দিস ইজ ফর মি, আমাদের একটা ম্যাচিং ট্যাটু। তাই তো বুঝতেই পারছেন ব্যাপারটা। হ্যাঁ, করবো। থ্যাংক ইউ।